নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিওতে প্রাপ্তি অ্যান্ড সৌপ্তিক ম্যাথ সলিউশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি অষ্টম শ্রেণীর বসে দেখি 6 অধ্যায়ের পূরক কোণ, সম্পূরক কোণ এবং সন্নিহিত কোণ সম্পর্কে শেখাবো। তো তোমরা দেখো, আশা করি বুঝতে পারবে। পূরক কোণ, পূরক কোণ, সম্পূরক কোণ আর সন্নিহিত কোণ। এই তিনটে কোণ সম্পর্কে আমরা জানবো। প্রথমে দেখো, পূরক কোণ কাকে বলে। দেখো, যখন দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে, ধরো এটা 40 ডিগ্রি, এটা 50, এই যে দুটো কোণ এদের সমষ্টি 90 ডিগ্রি, একটি কোণকে অপর কোণে পূরক কোণ বলে। তাহলে দেখো, দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে একটি কোণকে অপর কোণের পূরক কোণ বলে। তাহলে বুঝতে পারলে, একটা 40 আর একটা 50 দুটো মিলিয়ে 90 হলো। এই একটা কোণকে অপর কোণের পূরক কোণ, অর্থাৎ 40 ডিগ্রি কোণকে 50 ডিগ্রি কোণের পূরক কোণ, বা 50 ডিগ্রিটাকে এই কোণের পূরক কোণ বলা হয়। এবারে দেখো, সম্পূরক কোণ কাকে বলে। সম্পূরক কোণ কাকে বলে? দেখো, যদি দুই কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, দুটো কোণ দিয়ে দিয়েছে, এইটা ধরো 60 ডিগ্রি, এটা 120 ডিগ্রি, বা আরো অন্যান্য কোণ হতে পারে। যদি দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে ওই দুটি কোণে একটিকে অপরটি সম্পূরক কোণ বলা হয়। যদি একই সমতলে দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তবে ওই দুটি কোণের একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। তাহলে দেখো, দুটো কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, একটিকে অপরটির সম্পূরক কোণ বলা হয়। সন্নিহিত কোণ কাকে বলে? ধরো এটা 70 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। সন্নিহিত কোণ কাকে বলে? যদি এক জোড়া কোণে, এটা এক জোড়া কোণ, এক জোড়া কোণে একটি সাধারণ বাহু থাকবে আর একটি সাধারণ শীর্ষবিন্দু থাকবে। বুঝতে পারছো? একটা সাধারণ শীর্ষবিন্দু আর একটা সাধারণ বাহু, এবং এই কোণ দুটো যদি সাধারণ বাহুর বিপরীত পার্শ্বে অবস্থিত হয়, তবে একটি কোণকে অপর কোণের সন্নিহিত কোণ বলা হয়। তাকে একই সমতলের মধ্যে আছে, একই সমতলে যদি এক জোড়া কোণে একটি সাধারণ বাহু ও একটি সাধারণ শীর্ষ বিন্দু থাকে এবং কোণ দুটি যদি
সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থিত হয়। সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থিত হয়, তবে একটি কোণকে ওই দুটি কোণের একটি কোণকে অপর কোণের সন্নিহিত কোণ বলে। তাকে বোঝা গেল। আবার এরকম হতে পারে সন্নিহিত কোণ একটা একটা, এই দুটো পরস্পর সন্নিহিত কোণ, একটা শীর্ষবিন্দু একটা সাধারণ কোণ, দুটো বিপরীত পাশে অবস্থিত। আবার দেখো এরকম হতে পারে এই দুটো কোণ পাশাপাশি অবস্থিত, এটা একটা কোণ এটা একটা কোণ, তাদের শীর্ষবিন্দুতে যেন একটা হয় এবং একটা সাধারণ বাহু থাকে, তাহলেই তাদের সন্নিহিত কোণ বলবো। দেখো নিজে করি 6.1 কি বলেছে, নিচের জোড়া কোণগুলি কোন জোড়াগুলি পূরক বা সম্পূরক খুঁজি এবং আঁকো। দেখো প্রথমে আছে 10 ডিগ্রি, 170 ডিগ্রি। দেখো এগুলোকে কি করবো, আমি একটা ছবি আঁকছি। প্রথমে 10 ডিগ্রি, এই সামান্যতম অংশটা 10 ডিগ্রি, আর এটা হচ্ছে 170 ডিগ্রি, আর এটা 10 ডিগ্রি। তাহলে এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হলো। তাহলে এটি হচ্ছে সম্পূরক কোণ। দেখো 70 প্লাস এই 10 প্লাস 170 সমান 180 ডিগ্রি, এটি সম্পূরক কোণ। এরপরে আছে দেখো 38 ডিগ্রি, 52 ডিগ্রি। এটা একটা আমি ছবি আঁকছি, দেখো এখানে এই ছবিগুলো আমি হাতে করে আঁকছি, তোমরা কিন্তু পেন্সিল কম্পাস দিয়ে আঁকবে আর চাপার সাহায্যে আঁকবে। 52 ডিগ্রি, ধরো এখানে ও বিন্দু, এটা নাম দিয়ে দাও এ ও বি সি। এখানে দেখো 38 ডিগ্রি যদি বলি, আর এটা হচ্ছে যে এ 52 ডিগ্রি আর 38, এটা ধরো 52 ডিগ্রি আর এটা হচ্ছে 38 ডিগ্রি। দেখো 38 প্লাস 52 সমান কত হয়? 0, 80 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি কোণটা পূরক কোণ, এটি পূরক কোণ। এবারে দেখো 35 65 ডিগ্রি, 65 ডিগ্রি। এটা যোগ করবো, দেখো 35 প্লাস 65 সমান কত? 10 কত হলো? 1, 6 3 9 10, 100 ডিগ্রি। দেখো ধরো এখান থেকে প্রথমে 35 ডিগ্রি আনলাম, এইটা 35 ডিগ্রি, এরপরে 65 ডিগ্রি, ধরো 65 ডিগ্রিটা এখানটা, এটা হচ্ছে 65 ডিগ্রি। তাহলে দেখো 35 আর 65 কত হচ্ছে? 100 ডিগ্রি। তাহলে এটা কি? এটি পূরক নয়, সম্পূরক নয়। তাহলে দেখো এটি পূরক বা সম্পূরক কিছুই নয়। এরপরে দেখো 90 ডিগ্রি, 90 ডিগ্রি। দেখো এটা 90, এটা 90, ও এ বি সি। তাহলে দেখো এখানে কি হচ্ছে? 90 প্লাস 90 সমান 180 ডিগ্রি, এটি সম্পূরক কোণ। 25 আর 165, 25 ডিগ্রি, 165 ডিগ্রি। দেখো
প্রথমে 25 ডিগ্রি আঁকছি, এটা হচ্ছে 25 ডিগ্রি ধরো, আর এখান থেকে 25 আর 65, দেখো 25 প্লাস 165 সমান কত হয়? 45 10 0 হলো 1 2 8 9 190 ডিগ্রি। তাহলে এখানে 180, তাহলে এখানে চলে আসবে, এইটা হচ্ছে যে 165 ডিগ্রি। তাহলে দেখো এটি পূরক বা সম্পূরক কিছু নয়, এটি পূরক বা সম্পূরক কিছুই নয়। আর একটা আছে দেখো 45 45 45 ডিগ্রি কমা 45 ডিগ্রি, এটাকে যোগ করলে কি হবে? 45 প্লাস 45 সমান 90 ডিগ্রি। এটা হচ্ছে পূরক কোণ। দেখো ও এ বি সি, 45 এটা 45, অতএব এটি পূরক কোণ। দেখো কোষে দেখি 6, মনে মনে ভাবি এবং লিখি। একের দাগে এই অঙ্কটা কি বলেছে দেখো, দুটি সূক্ষ্ম কোণ পরস্পর পূরক হতে পারে এটা লিখি। ধরো দুটো সূক্ষ্ম কোণ, আমি দুটো সূক্ষ্ম কোণ আঁকছি, একটা ধরো 30 ডিগ্রি আর একটা 60 ডিগ্রি। দেখো 30 আর 60 90 হতে পারে। আবার দুটো যদি 30 করি সেটা 60 হবে, সেটা কিন্তু হবে না। কিন্তু আমাকে এখানে প্রশ্ন করেছে দুটি সূক্ষ্ম কোণ পরস্পর পূরক হতে পারে কিনা লিখি। তাহলে দুটো সূক্ষ্ম কোণ পরস্পর পূরক হচ্ছে, দুটি সূক্ষ্ম কোণ পরস্পর পূরক হতে পারে। বিয়েরটা দেখো, দুটি সূক্ষ্ম কোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা লিখি। দেখো দুটো সূক্ষ্ম কোণ আমি ধরে নিচ্ছি 89 ডিগ্রি, এটা হচ্ছে 90, একটুখানি কম 89, আর তার সঙ্গে 10 ডিগ্রিও যোগ করি, আর একটাও যদি 89 ডিগ্রি যোগ করি, সেটা কি হচ্ছে এখানে এসে পৌঁছাবে। দেখো এটা 89, এটা 89, যোগ করলে কত হচ্ছে? যদি আমি সর্বোচ্চ এই কোণটাই ধরি তাহলে আমার কি হচ্ছে 89 প্লাস 89 সমান হলো 18 8 180 ডিগ্রি, 180 ডিগ্রি হচ্ছে না? তাহলে কি লিখবো? না, দুটি সূক্ষ্ম কোণ পরস্পর সম্পূরক হতে পারে না। একটি সূক্ষ্ম কোণ ও একটি স্থূল কোণ পরস্পর পূরক হতে পারে কিনা লিখি। দুটি সমকোণ পরস্পর পূরক হতে পারে কিনা লিখি। দেখো একটি সূক্ষ্ম কোণ আর একটি স্থূল কোণ, আমি ধরো একটি সূক্ষ্ম কোণ ধরে নিলাম, একটি সূক্ষ্ম কোণ আমি ধরে নিচ্ছি 40 ডিগ্রি, আর একটা স্থূল কোণ ধরে নিচ্ছি 140 ডিগ্রি। দেখো তাহলে এটা 140 প্লাস 40 সমান কত? 180 ডিগ্রি। একটি সূক্ষ্ম কোণ ও একটি স্থূল কোণ পরস্পর সম্পূরক হতে পারে, কিন্তু দুটি সমকোণ পরস্পর পূরক হতে পারে কিনা লিখি। দেখো পূরক কোণ হচ্ছে 90 ডিগ্রি কোণকে পূরক কোণ বলা হয়, কিন্তু দুটো 90 প্লাস 90 কি হচ্ছে 180 ডিগ্রি, এটা কি পূরক হবে? এটা পূরক হবে না। দুটি
সমকোণ পরস্পর পূরক হতে পারে না। ডিএরটা দেখো, দুটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা লিখি। দুটি স্থূলকোণ পরস্পর সম্পূরক। স্থূলকোণ কাকে বলে? 90 ডিগ্রি থেকে বেশি আর 180 ডিগ্রি থেকে কম, তাকে কি বলা হয়? স্থূলকোণ। ধরো একটা 91 ডিগ্রি ধরলাম আর একটা 91 ডিগ্রি ধরলাম, কত হচ্ছে? 182। দেখো বেশি হয়ে যাচ্ছে। তাহলে কি দুটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে? তাহলে লিখবো কি, দুটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে না। এটা দেখো, দুটি সমকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা লিখি। সহজ, দেখো 90 প্লাস 90 সমান 180 ডিগ্রি। তাহলে লিখবো কি, দুটি সমকোণ পরস্পর সম্পূরক হতে পারে। এফেক্টটা দেখো, একটি সূক্ষ্মকোণ আর একটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা দেখি। একই ব্যাপার, একটি সূক্ষ্মকোণ ধরো 60 ডিগ্রি আর একটা স্থূলকোণ 120 ডিগ্রি, তাহলে কত? 180 ডিগ্রি হতেই পারে। একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা দেখি। একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে। জিএটা, দুটি সন্নিহিত কোণ পরস্পর পূরক হতে পারে কিনা লিখি। দুটি সন্নিহিত কোণ পরস্পর পূরক হতে পারে। দুটো সন্নিহিত কোণ পূরক হতে পারে। 90 ডিগ্রি, তো আমি এটা 45 করে দিলাম। 45, এটাও 45 হবে। বা আরেকটা জিনিস, আমি এটা 40 আর এটা হচ্ছে 50, এটাও পূরক হতে পারে। তাহলে দুটি সন্নিহিত কোণ পরস্পর পূরক হতে পারে। এই সেটটা দেখো, দুটি সন্নিহিত কোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা লিখি। হ্যাঁ, এটাও পারে। দুটো সন্নিহিত কোণ আমি এরকম ভাবে লিখলাম, এটা ধরো 60, এটা ধরো 120। বা আরো একটা লিখলাম, ধরো এইটা 90, এটাও 90। তাহলে কি লিখবো? হ্যাঁ, দুটি সন্নিহিত কোণ সম্পূরক হতে পারে। দুটি সন্নিহিত কোণ পরস্পর সম্পূরক হতে পারে। দুই জায়গাগুলো বলেছে, দেখো নিচের সন্নিহিত কোণগুলি আঁকি এবং কোন কোণগুলি পরস্পর পূরক অথবা সম্পূরক লিখি। প্রথমে যে দিয়েছে দেখো 45 ডিগ্রি, 45 ডিগ্রি। দেখো আমি 45 ডিগ্রি প্রথমে আঁকলাম, এখানে 45 আর 45 কত হয়? 90 ডিগ্রি। এখানে দেখো 45 প্লাস 45 সমান 90 ডিগ্রি। দেখো এটা 45, এটা 45, তাহলে কি হচ্ছে? এটা 90 ডিগ্রি। আমি এগুলো হাতে করে আঁকছি, তোমরা কিন্তু পেন্সিল দিয়ে আঁকবে। এটি পূরক কোণ। একশো 20, 30। দেখো প্রথমে
120 আছে, 120টা হচ্ছে যে এখানে গেল 120 ডিগ্রি। তারপরে 30 ডিগ্রি ধরো এখান থেকে রাখছি। তাহলে দেখো 120 প্লাস 30 সমান 150 ডিগ্রি। কি বলেছে? কোনগুলি আগে কোনগুলি পরস্পর পূরক সম্পূর্ণ লিখি। এটি পূরক বা সম্পূরক কিছুই নয়। এবারে দেখো 70 ডিগ্রি কমা 110 ডিগ্রি, তার মানে 70 প্লাস 110 180 ডিগ্রি। তাহলে দেখো আমি একটা ছবি আঁকছি। প্রথমে 70 ডিগ্রি আঁকলাম, এটা 70 ডিগ্রি আর এটা হচ্ছে যে 110 ডিগ্রি। এ ও বি সি। তাহলে দেখো এটি সম্পূরক কোণ, এটি সম্পূরক কোণ। এরপরে দেখো 42 48 42 48 42 প্লাস 48 কত হয়? 8 দিয়ে 10 এর সময় 90 ডিগ্রি। তাহলে এটা দেখো আঁকছি। এটা হচ্ছে 42 ডিগ্রি, এটা 48 ডিগ্রি। এ ও বি সি ডি। দেখো তাহলে এটি পূরক কোণ। 37 ডিগ্রি 43 ডিগ্রি। দেখো 37 প্লাস 43 কত হচ্ছে? 10 এর শূন্য 80 ডিগ্রি। তাহলে 80 ডিগ্রি কি পূরক কোণ না সম্পূরক কোণ? তাহলে লিখবো এটি পূরক বা সম্পূরক কিছুই নয়। একটা সিম্পল করে এঁকে দেবো। দেখো এখান থেকে প্রথমে 37 ডিগ্রি আঁকবো, তারপরে 43 ডিগ্রি এখান থেকে এইখানে আঁকবো। তাহলে দেখো এটা 37 ডিগ্রি, এটা 43 ডিগ্রি। এ ও বি সি। এবারে দেখো 85 95 85 ডিগ্রি 95 ডিগ্রি। দেখো 85 প্লাস 95 5 5 10 শূন্য 1 9 18 180 ডিগ্রি। তাহলে এটা কি হচ্ছে? সম্পূরক কোণ। দেখো এটা 90, একটুখানি বেশি হবে। এটা হচ্ছে 95, এটা হচ্ছে 85 ডিগ্রি। তাহলে কি লিখব? এটি সম্পূরক কোণ, এটি সম্পূরক কোণ। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, পারলে শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন হয়েছে, পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ। নমস্কার।